আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির আল মুক্তাকি সপ্তাহব্যাপী সফরে এখন নয়াদিল্লিতে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দেয়ায় তিনি এই সফর করতে পেরেছেন। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় ফেরার পর এই প্রথম কোনো শীর্ষ তালেবান নেতা ভারত সফরে এলেন, যা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক প্রেক্ষাপটে এক নতুন অধ্যায় খুলে দিয়েছে। মুক্তাকির সফরকে ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন তৈরি হয়েছে, ভারত কাকে আফগানিস্তানের বৈধ প্রতিনিধি হিসেবে দেখছে। প্রচলিত কূটনৈতিক রীতিতে কোনো আনুষ্ঠানিক বৈঠক বা ফটো সেশনের সময় দুই দেশের পতাকা একসঙ্গে প্রদর্শিত হয়, কিন্তু জটিলতা হল ভারত এখনও তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। ফলে তাদের সাদা জমিনে কালো অক্ষরে কালেমা লেখা পতাকাটি সরকারি মঞ্চে তোলা ভারতের পক্ষে কূটনৈতিকভাবে সম্ভব নয়। বর্তমানে নয়াদিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসে এখনও উঠছে আগের সরকারের ইসলামিক রিপাবলিক অব আফগানিস্তানের ত্রিবর্ণ পতাকা। এ অবস্থায় মুক্তাকির সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের বৈঠকে কোন পতাকা ব্যবহার করা হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। এর আগে দুবাইয়ে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রির সঙ্গে মুক্তাকির বৈঠকে পতাকা ইস্যু এড়াতে উভয় পক্ষ সম্মত হয়েছিল ব্যাকগ্রাউন্ডে কোনো পতাকা থাকবে না বলে। বিশ্লেষকদের মতে এই পতাকার দোটানাই দেখিয়ে দিচ্ছে ভারত এখনও তালেবান সরকারকে স্বীকৃতি দিতে চায় না। কিন্তু বাস্তব রাজনীতির কারণে যোগাযোগের দরজা পুরোপুরি বন্ধ করতেও পারছে না। দক্ষিণ এশিয়ার পরিবর্তিত নিরাপত্তা বাস্তবতায় ভারত বুঝতে পেরেছে, আফগানিস্তানকে সম্পূর্ণ উপেক্ষা করলে চীন ও পাকিস্তান সেই শূন্য স্থান পূরণ করবে। তালেবান সরকারের সঙ্গে ভারতের এই যোগাযোগ তাই স্বীকৃতিহীন কূটনীতি বা আনঅফিসিয়াল ডিপ্লোমেসি এর নতুন উদাহরণ। সাম্প্রতিক সময়ে আফগানিস্তানের বাগরাম ঘাঁটি নিয়ে যুক্তরাষ্ট্রের চাপের বিরোধিতা করেছে ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই ঘাঁটি পুনরায় ব্যবহারের দাবি তুলেছেন, কিন্তু ভারত, চীন, পাকিস্তান ও রাশিয়া একসঙ্গে এই দাবি প্রত্যাখ্যান করেছে। আন্তর্জাতিক ইস্যুতে এই চার দেশের অবস্থান এক হওয়া বিরল ঘটনা, যা দক্ষিণ ও মধ্য এশিয়ার নতুন কূটনৈতিক বাস্তবতার ইঙ্গিত বহন করছে। সাজিদ আব্দুল্লাহ, চ্যানেল আই।